পাচারকালে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে বাজেয়াপ্ত ১১২ বোতল ফেন্সিডিল সহ আটক ৩ বহির্রাজ্যের যুবক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ত্রিশাবাড়ি স্থিত রেল স্টেশন সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানিয়েছেন, তেলিয়ামুড়া থানা পুলিশের কাছে গোপন খবর আসে বহির্রাজ্যের রেলে করে ৩ যুবক তেলিয়ামুড়া রেল স্টেশনে নেমে গাড়ি যুগে আগরতলায় নেশা সামগ্রী নিয়ে পাড়ি দিচ্ছে। সেই প্রাপ্ত খবরের উপর ভিত্তি করে তেলিয়ামুড়া থানার পুলিশ যথারীতি অভিযান চালিয়ে বহির্রাজ্যের সন্দেহজনক ৩ যুবককে আটক করে তল্লাশি চালায়। তল্লাশিকালে তাদের কাছ থেকে মোট ১১২ বোতল ফেন্সিডিল বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্তকৃত ফেন্সিডিলের আনুমানিক কালোবাজার মূল্য প্রায় ৬৭,০০০ টাকার উপরে। তাছাড়া পুলিশ ৩ যুবক যথাক্রমে রাজারাম কুমার, রঞ্জিত মুন্সি, কানাইহা ঠাকুরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে বিহারের পাটনা থেকে ফেন্সিডিল নিয়ে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল তারা। যদিও জনমনে প্রশ্ন, কোথায় তেলিয়ামুড়া জিআরপি পুলিশ? তাদের নাকের ডগা দিয়ে দিনের পর দিন যেভাবে নেশা সামগ্রী পাচার হচ্ছে, সেক্ষেত্রে তাদের ভূমিকাই বাকি। যদিও তেলিয়ামুড়া রেল স্টেশন এলাকার নির্ভরযোগ্য সূত্রের খবর, বিশাল অর্থ রফার মাধ্যমে প্রায় প্রতিদিন নিয়ম করে বিভিন্ন প্রকারের নেশা সামগ্রী পাচারে অপ্রত্যক্ষ মদত দিচ্ছে তারা। সকালবেলা অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা ইনফরমেশন আসে। আমাদের থানার অফিসার সুকান্ত দেব ভেহিকেল চেকিংয়ে বের হয়েছিলেন। ওনার কাছে সিক্রেট সোর্স মাধ্যমে একটা ইনফরমেশান আসে যে তেলিয়ামুড়া রেলওয়ে স্টেশনে ৩ জন লোক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। ওদের ব্যাগের মধ্যে কিছু সন্দেহজনক জিনিসপত্র থাকে। ওই খবর পেয়ে সুকান্তবাবু স্পটে যান, গিয়ে নিয়ম মাফিক ওনাদের যা প্রসিজার আছে প্রসিজার মেনটেন করে ওনাদেরকে সার্চ করে টোটাল ১১২ বোতল এসকাপ কফ সিরাপ উদ্ধার করতে পারে। তো আমরা জানতে পারি ওদেরকে জিজ্ঞাসা করে যে ওরা বিহারের পাটনা থেকে এসেছে, আগরতলা যাওয়ার কথা ছিল ওদের, ওরা এখানে নেমে গিয়েছে। তো যা হয়েছে এটা আমরা যে জিনিসপত্রগুলি পাওয়া গেছে এগুলি আমরা সিজ করেছি, ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি। কতজন ছিল তারা? টোটাল ৩ জন ছিল।